দর্শক আজকে দেখা যায় যে মাশাআল্লাহ অনেক বিশাল বিশাল আমাদের কাকরাইলের ময়দানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে এবং একদম কাকরাইলের সেই মাথা থেকে একদম প্রায় হাইকোর্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। সাদ সাহেবকে তারা আনতে চাচ্ছেন এবং তার যত বাধা বিঘ্ন সেগুলো যেন সরকার দেখেন, এই জন্য সরকারের কাছে বিনীত আবেদন করেছেন এবং তারা চাচ্ছেন যে প্রথমেই তারা আপনার ইজতেমার প্রথম পর্ব করবেন এবং এই দাবিতে ওলামা পক্ষ এবং আপনার এই দাবিতে সাদ সাহেবের অনুসারী যারা আছেন তারা তারা সবাই একটা বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছে এবং বিষয়টি হচ্ছে সবার কাছে গুরুত্বপূর্ণ যে তারা আগেই করবে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মধ্যে। খুতবা শুরু হয়ে গেছে তো বাকি মুখতাসার যাতে আমাদের ইজতেমাগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়, হ্যাঁ, বাংলাদেশে কোথাও বিশৃঙ্খলা না হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, সাদপন্থীদের বা সাদ সাহেবের বাংলাদেশে অবঞ্চিত করা হয়েছে, এই বিষয়টা জানেন কেন? মাওলানা শাহ সাহেবুল বিশ্ব আমির সারা দুনিয়ায় ওনার তত্ত্বাবধানে মেহনত চলতেছে। বাংলাদেশের কিছু লোক, কিছু কুচুকুচো মহল ওনাকে যেন না আসতে পারে আর দাওয়াতের মেহনতটা এলোমেলো হয়ে দেয়, এই জন্য চক্রান্ত চলতেছে। আমাদের পক্ষ থেকে দাবি ছিল যারা আমাদের আমিরকে না মানে ওনাদের মতো মেহনত করুক, আমরা আমাদের মতো মেহনত করি। না, সরকারের কাছে আমাদের দাবি হলো বিগত সময়ে আওয়ামী লীগ ফেসিবাদ ওনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, প্রথম ইজতেমা ওনাদেরকে করতে দিচ্ছে, আমাদেরকে দেয় নাই। কাকাইলেও বৈষম্য হইতেছে, আমাদের 15 দিন ওনাদের 1 মাস। তো এই বৈষম্য যেন দূর হয়, যেন কাকের সমানভাবে হয়, ওনারা 1 মাস আমরা 1 মাস ইজতেমার ময়দানে যেন আমরা বেছে আমরা পিছনের বছরগুলোতে পিছনে ওনারা টানা প্রথমবার করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল প্রথম ইজতেমাগুলো ওনারাই করছে, আমাদেরকে করতে দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনাদের আতাত ছিল, সম্পর্ক ছিল, আর আওয়ামী লীগ সরকার আমাদেরকে প্রথম ইজতেমা করতে না দিয়ে ওনাদেরকে দিচ্ছে। আমাদের দাবি যেহেতু পিছনে ওনারাই প্রত্যেকবার প্রথম ইজতেমা করে, এবার যেন আমাদেরকে দেওয়া হয়, যেন বৈষম্য না থাকে। এবার আমরা প্রথমে করবো, আগামীতে ওনারা প্রথমে। আমাদের দৃঢ় বিশ্বাস একই ইনশাআল্লাহ আসবে। আমরা আমলের মাধ্যমে ওখানে ফিরাই নেব। আমাদের কোনো সহিংসতা চাই না, গঞ্জাম চাই না, আমরা আমলের মাধ্যমে ফিরে নেব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সাদ সাহেবের সম্পর্কে অনেকে বলে যে মিথ্যা বানোয়াট কাটপিস করতেছে, কাটপিস চালাইতেছে, মিথ্যা বানা, যেটা সুনির্দিষ্ট কোনো দলিল না। আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনারা বসেন আমাদের সাথে। আমি ওনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসেন, বসে এটা নিয়ে আলোচনা করি। ওনারা তো কাটপিস ভাবে চালায়, মিথ্যা চালাইতেছে। আমরা যে ওপেন চ্যালেঞ্জটা করছি এটা মিডিয়াতে আছে, এটা দেখেন, ওরা আমাদের সাথে বসুক।